হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স রিসার্চের পক্ষ থেকে আমাদের স্বাগতম। আজকে আমরা একটি মে দিবসের পোস্টার ডিজাইন করব। চলেন শুরু করি। আমরা ইলাস্ট্রেটর থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করব, এবং সেখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুল দ্বারা একটা পোস্টারের সাইজটা নিয়ে নেব 17 ইঞ্চি এবং 22 ইঞ্চি। ওকে প্রেস করে দেব। স্ট্রোকটা আমরা নান করে দিলাম। আমাদের হ্যান্ডের যে লোগোটা আছে ওই লোগোটা আমরা ওপেন করব এবং আমাদের পেজে নিয়ে আসবো। পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি প্রেস করে এবং সিলেক্ট করে আমরা ইমেজ ট্র্যাকে চলে যাব। ইমেজ ট্র্যাক, এবং সেখান থেকে আমরা একটা হাত রাখবো আনগ্রুপ করে, বাকিটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। আমাদের একটা হাত হয়ে গেল। প্রয়োজন মতো বড় করে নেব। আমরা রোলার দিয়ে সেন্টারে বসাবো জিনিসটা এবং সিলেক্ট করে আগে গ্রুপ করে নেব যেন লড়াচড়া না খায়। গ্রুপ করে নিলাম এবং সেন্টার মতো বসালাম। আর একটু হালকা বড় করে দিলাম। পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা আরেকটা শেপ তৈরি করব। একটা সার্কেল শেপ আমরা তৈরি করলাম এবং এটাকে টান দিয়ে একটা ডিম্বাকৃতির একটা ধারণ করলাম। দুইটা লেয়ার সিলেক্ট করে, দুইটা শেপ সিলেক্ট করে আমরা মার্জিনটা সেন্টার মার্জিন করে নিচের অপশনটা কেটে দিলাম এবং এই অপশনটাকে আমরা কালার কাস্টমাইজ করে নিজেদের মতো করে নেব। রোলারগুলো আমরা ডিলিট করে দিলাম সিলেক্ট করে। এবং শেপটা কপি পেস্ট করে কপি এবং পেস্ট ইন ব্যাক করে দেবো আমরা, এবং একটু হালকা উপরে তুলে কালারটা আর একটু গাঢ় করে দেব। ফাংশন 6 চাপলে আপনাদের কালারের যে অপশনটা এটা চলে আসবে। আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন অথবা উইন্ডোজ থেকে নিতে পারেন। হাতটা আবার আমরা গ্রুপ করে নেব যেন না লড়ে। লেখাটা আমরা লিখবো কিছু লেখা। জয় হোক সকল শ্রমজীবী মানুষের। আমরা দুইটা লাইন এটাকে ব্যবহার করব। কাট করে নিলাম কন্ট্রোল এক্স প্রেস করে এবং পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি প্রেস করে। সেন্টার করে নিলাম এবং প্রয়োজন মতো বড় করে আমাদের ফ্রন্টের স্টাইলটা একটু চেঞ্জ করে দেব। ওকে, আমাদের আরও কিছু লেখা বাকি ছিল সেগুলো আমরা লিখতেছি। সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা। আমরা একটা হালকা টাইপোগ্রাফির মতো এটাকে ব্যবহার করতে পারি।
ফন্টগুলো আমরা চেঞ্জ করে নিব আবারও। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন অথবা যোগাযোগ করবেন ফেসবুক পেজে, সমাধানের চেষ্টা করব আমরা। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা এই ফন্টটা ব্যবহার করলাম, কন্ট্রোল শিফট ও প্রেস করে ফ্রন্ট আউট করে নিলাম লেখাটা। এটাকে আমরা একটা কপি পেস্ট করে নিব, কপি এবং পেস্ট ইন ব্যাক। স্ট্রোক তৈরি করব আমরা একটা, স্ট্রোকটা বেশি করে দেব। এলোমেলো অপশনগুলো আমরা পেন টুল দিয়ে আগের মতো কেটে নিব, ভরাট করে নিলাম। এবার আমরা এটাকে এক্সপান্ড করে নেব, আবারও এক্সপান্ড করতে হবে। অবজেক্ট থেকে এক্সপান্ড এবং ফিল অ্যান্ড স্ট্রোক দুইটা এক্সপান্ড করে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। আনগ্রুপ করে আমাদের কালার কাস্টমাইজ করব এবার। ওকে, নিচের লেয়ারটাকে আমরা আরেকটা কপি করে নিচে আরেকটা স্ট্রোক আমরা দিব, কপি অ্যান্ড পেস্ট ইন ব্যাক। কালারটা চেঞ্জ করব আমরা। আমরা সাদা যে অপশনটা আছে এটাকে আমরা হাইড করে রেখেছিলাম কন্ট্রোল 3 প্রেস করে, এবং এটা আনহাইড করব কন্ট্রোল অল্টা 3 প্রেস করে। কন্ট্রোল 3 প্রেস করে আমরা হাইড করব এবং আনহাইড করব কন্ট্রোল অল্টা 3 প্রেস করে। একটু কার্ভ করে বসালাম। নামটা আমরা লিখব মোহাম্মদ রাজন আকন্দ, মোহাম্মদ হবে না, সরি, মোহাম্মদটা আমরা কেটে দিব। রাজন আকন্দ, এবং কালারটা হলুদ করে দিলাম, একটু হালকা বড় করে দিব। তার পদবিটা আমরা লিখব তরুণ উদ্যোক্তা ও মিডিয়া কর্মী। ফ্রন্টটা আমরা নর্মাল ফ্রন্ট করে দেব, এবং সাদা করে নিচে বসাবো ছোট করে। উপরের লেখাগুলোরও কালার আমরা কাস্টমাইজ করে চেঞ্জ করে নিব। তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে। আমরা ফটোশপে একটি ডকুমেন্ট নেব 17 ইঞ্চি এবং 22 ইঞ্চি, রেজুলেশনটা 100 করে নিলাম।
এবং CMYK কালার মোডে আমরা পেজটা ক্রিয়েট করলাম। ওপেন করব আমাদের ফাইল থেকে কিছু ব্যাকগ্রাউন্ড, একটা ছবি আমরা ওপেন করলাম এবং আনলক করে লেয়ারটার আনলক করে আমাদের পেজে নিয়ে যাব টান দিয়ে। ওকে, বড় করে দিলাম। মিডিলের অপশনটা একটু আমরা ইরেজ করে নেব ইরেজার টুল দিয়ে। একটু স্মুথলি ইউজ করতে হবে আমাদের। ওকে, সেভ করব আমরা ব্যাকগ্রাউন্ডটা এবং টিপ ফরম্যাট অবস্থায় সেভ দিলাম। ইলাস্ট্রেটরে আমরা ফাইলটা প্লেস করব, প্লেস, এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে লিঙ্ক রাখা অবস্থায় আমরা প্লেস করে দিলাম। পজিশন মতো বসানোর পরে আমরা ফাইলটা ব্যাক করে দেব, মানে কন্ট্রোল শিফট এবং থার্ড ব্র্যাকেটের শুরুটা দিয়ে দেব আমরা, তাহলে নিচে চলে যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিতে পারেন। আমরা ব্যাকগ্রাউন্ডটা লক করে নিলাম কন্ট্রোল 2 প্রেস করে, এবং বাকি যে ছবিগুলো আছে এগুলো আমরা একটা শেপে ব্যবহার করব ক্লিপিং মাস্কের মাধ্যমে। একটা ছবি আমি ওপেন করলাম এবং রেক্টেঙ্গেল টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে একটা শেপ আমি তৈরি করলাম। এই শেপটার মাঝে ছবিটা বসাবো ক্লিপিং মাস্ক করে। কপি, পেস্ট ইন ব্যাক, এবং একটা সিলেক্ট রাখা অবস্থায় ছবিটা সিলেক্ট করে কন্ট্রোল 7 প্রেস করে দিলাম। শর্টকাট, আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেল। এবং সেম জিনিসটা আমরা একটা কপি করব। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ছবিটা আমরা রিপ্লেস করে দেব। প্রয়োজন মতো রিপ্লেস করা হয়ে গেলে আমরা আরেকটা কপি করব এবং আরেকটা ছবি আমরা প্লেস করব এখানে। প্লেস, লিঙ্ক, প্লেস, এবং আরেকটা ছবি আমরা প্লেস করে দিলাম। ওকে, পজিশন মতো বসানো হয়ে গেলে আমরা সেম জিনিসটা কপি করে নিয়ে যাবো আবারও। সিলেক্ট করে এটাও প্লেস করে দেব। 4 নাম্বার ছবিটা আমরা সিলেক্ট করে রিপ্লেস করে দিলাম। ওকে, এবার গ্রুপ করে দেব। সিলেক্ট করে একটা একটা সিলেক্ট করে আমরা জাস্ট গ্রুপ করে দিলাম। ওকে, এবার আমাদের ছবিগুলো, দুইটা ছবি আমরা রোটেট করে দেব। রোটেট অবস্থায় আমরা জাস্ট দুইটা ক্লিক করে দেব। আমরা ভার্টিক্যালি রোটেট করে, এবং না সরি হরিজেন্টালি রোটেট করে আমাদের ছবিগুলো জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা ছবিটা মুভ করে দিলাম। এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট রোটেট করে নিলাম। সুন্দর হয়ে গেল এবং গ্রুপ করে নিলাম। হালকা বড় করে কাট করে নিয়ে যাব ফটোশপে। কন্ট্রোল এক্স প্রেস করে দেব, হালকা বড় করে নিলাম এবং কন্ট্রোল এক্স প্রেস করে আমাদের ফটোশপে পেস্ট করে দেব কন্ট্রোল ভি প্রেস করে, এবং প্রয়োজন মতো বড় করে বসাবো এবং অপাসিটিটা প্রয়োজন মতো দিবেন। আমি 10% দিলাম এবং ইয়েস প্রেস করে দিব।
ওকে, আমরা উপরে কালারটা আবারও চেঞ্জ করব। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটির সাথেই থাকুন। সুস্থ থাকুন।